আজকের দিনটা একটু স্পেশাল। আমার বরকে দেখো কাজ করা শুরু করে দিয়েছে, পরিষ্কার করার কাজ, গাছ কেটে দিয়েছে বাবা এখানে, আর সেইগুলোকে মাঠে ফেলে দিচ্ছে। চলো রান্না বাড়া সেরে নিই। বাটা দিয়ে ভাত খেতে ভালোবাসো না কে আছো? আমি প্রায়ই বাটা বানাই, কারণ বাটা আমি ভীষণ পছন্দ করি। গরম ভাত আর এটা হলে আর কি চাই বলো। তো আজকের স্পেশাল ব্যাপারটা কি তোমরা জানবে না? এখানে কি রান্না হচ্ছে? হচ্ছে ঘুগনি। আর এই হচ্ছে স্পেশাল ব্যাপারটা, এটা হচ্ছে পরোটা। পরোটা নর্মাল কথা, কিন্তু আজকে পরোটা বানিয়ে আমাদের খাওয়াবে আমাদের শ্বশুরমশাই, তাই এটা বেশি স্পেশাল। তাতে কি হয়েছে, যখন ভাজবা তখনও ভিডিও করবো। এই যে বাবা আমাদের এখানে পরোটা ভাজছে, পিঠাই পরোটা। তো দেখো বাবা পরোটাটা কীভাবে বানাচ্ছে। প্রথমে ময়দা মেখে রেখেছিল, আর সেইগুলোকেই গোলাকারে বেলে নিয়ে আর তারপরে সে এক সাইড দিয়ে কেটে একটু ময়দা ছিটিয়ে গোল গোল রাউন্ড করে তেলে চুবিয়ে রেখে দিল। ঠিক এইভাবে সবগুলো কমপ্লিট করে নেয়। তারপরে সেইগুলোকে রিপিট আবার বেলে ভাজতে হয়। ভীষণ ভালো হয়েছিল খেতে। আর তার সাথে আরেকটা স্পেশালিটি ব্যাপার আছে, এই দেখো সবগুলো একসাথে রেখে দিচ্ছে। তার সাথে আরেকটা স্পেশালিটি ব্যাপার আছে, আমরা এই দিন সবাই মিলে একসাথে খুব মজা করেছিলাম। এই কথাগুলো সারা জীবন মনে থেকে যাবে। আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছিলো সেই দিন। পিসেছে আমাদের এক পিসে মশাই, তাহলে পিসি, সবাই ছিল। এই দেখো পরোটাটা কি সুন্দর, একদম পাতলা পাতলা লেয়ার লেয়ার, ভীষণ সুন্দর, লুচির মতো, লুচি না সরি মানে রুমালের মতো হয়ে যাচ্ছে, দারুণ সুন্দর। তো বাবা আমাদের এটা প্রায় বানিয়ে খাওয়ায়, প্রায় বলতে 2-3 বারের মতো বানিয়ে খাইয়েছে। দেখো আমি বাবা ওইদিকে বেলে দিচ্ছে, বাবা সবটাই করেছে, আর এইদিকে শুধু আমি একটু ভাজছিলাম বাবার সাথে। দেখো হালকা, পরে আর এতটা তেল লাগে না, প্রথমে কিছুটা তেলে চুবিয়ে রেখে দেয়, কিন্তু পরে এতটা তেল লাগে না। আর এখানে আমাদের শ্রেয়ান খেতে বসে গেছে, শ্রেয়ান আর দাদা খেতে বসে গেছে, ওরা খাচ্ছে। তো আমাদের শ্রেয়ানকে জিজ্ঞাসা করবো দেখো কেমন হয়েছে। ঠিক আছে বলো তুমি। হ্যাঁ কি পরোটা বলো, কি নাম কি বলো? পিঠাই পরোটা। কে বানিয়েছে? হ্যাঁ খাও। এই হচ্ছে আমাদের দুই পিসি, তারা কথাও বলছে আমাদের সাথে আর গল্প করছে। তাদের সাথে আমি অনেক গল্প করছি আর খুব মজা হয়েছে। তারপরে আমরাও খেতে বসে গেলাম, মানে আমি খেতে বসে গেলাম। সব শেষে আমিও খেয়ে নিলাম। এটা খেতে খেতে মনে হচ্ছিল এটা চিকেন কষা দিয়ে খেলে বেশি ভালো হতো, তো আমরা ঘুগনি দিয়েই খেয়েছি। তো যাই হোক, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো